আমার যে পাখির মাংস গো যদি যাইতেন খাওয়াইয়া রে দয়াল তুমি অসময় ডাক দিয়া। এবার আলী বলছে কেমন পাখি নাম কি যাও শোনায়া। ফাতেমা বলে পানির স্বামী আপনি জানেন না যে পাখিটির মাংস দয়া আমি যাইতে চাই খাইয়া, সেই পাখির কথা দয়া আমি দিতেছি বলিয়া। কেমন পাখির মাংস খাবে গো বিবি আমায় খুলিয়া রে দয়াল তুমি অসময় কেন। একদিন ফাতেমাতুজ জান্নাত বলল, স্বামী গো আপনার কাছে সত্যের কোন দাবি করি নাই, কোনদিন কোন আবদার করি নাই, আজকে আপনার কাছে একটাই আবদার আমি করতে চাই। আলী কয় বিবি কি আবদার সেটা? স্বামী দয়া করে আপনি একটু আমাকে পাখির মাংস খাওয়াবেন। আলী বলতেছে কেন খাওয়াবো না, তো তুমি যে পাখির মাংস খেতে চাও সে পাখি পৃথিবীর তো অনেক পাখি আছে, সে পাখির তো আমি নাম জানি না। ফাতেমা বলতেছে স্বামী আপনি আজকে পাহাড়পুরীতে চলে যাবেন, সেখানে আছে অনেক পাখি, তবে অনেক পাখির মধ্যে একটি মাত্র পাখির শেকল সুরত নকশা নমুনা আমি বলে দিচ্ছি। যে পাখির কপালে গো আছে মুহাম্মাদের নাম লেখা, গলায় আছে মতির মালা, এই যে স্বর্ণের মতন রূপ চেহারা, সেই পাখিটি দইরা আনবেন গো স্বামী আমি যাইতাম খাইয়া রে। গলায় আছে মতির মালা, কপালে মুহাম্মাদের নাম, সেই পাখিটি দইরা গো আনবেন শুনুন সমাচার। এই যে সোনার বরণ পাখি কিরণ কাজল বরণ আঁকি, এই পাখি যদি আনতে পারেন গো স্বামী আমি খাইতাম জানি রে। তুমি আবার তোমার লেগা কইছে তোর গো দয়াল তামান্তা দুনিয়া রে। তীর ধনুক লইয়া গো আলী চলল জঙ্গলে, জঙ্গলাতে যাইয়া গো এইবার লক্ষ্য করে দেখে সোনার বরণ পাখি নাই কাজল বরণ আঁকি, মুহাম্মাদের নাম লেখা দেখে না তিনি, আইডিয়া করে তীর নিক্ষেপ করে পাখি শিকার করে, এত পাখি মেরে ফেলে রে ওই রকম পাখি না দেখে রে দয়াল তুমি অসময় ডাক দিয়া। ফাতেমার কথাটা শুইনা আলী বনের ভিতরে গিয়া ওই সোনার বরণ পাখি কাজল বরণ আঁখি, গলায় আছে মতির মালা, কপাল আছে মোহাম্মদের নাম লেখা, আলী ওই পাখিটা খুঁজতেছে, কিন্তু দুঃখের বিষয় ওই পাখিটা বনের মধ্যে পাওয়া যায় না। আলী কয় একটা কাজ করি, একাধারে তীর চালায়া নিক্ষেপ করি, শিকার করতে করতে পাখির ভিতরে এই পাখিটা অবশ্যই শিকার করতে পারবো। এই কয়ে আলী তীর নিক্ষেপ করতেছে, প্রত্যেকটি পাখির প্রাণে তীর লাগে আর জমিনের মধ্যে দাফাইতে দাফাইতে পড়ে মরে যায়। আলী পাখিটা হাতে নিয়ে দেখে যে কপালে মোহাম্মদের নাম লেখাও নাই, গলাতে মতির মালাও নাই, কাজল বরণ আঁখিও না, স্মরণের মতন চেহারাও তার না। হাজার হাজার পাখি আলী নিলেন মারিয়া, এরকম পাখি পায় না আশ্চর্য ঘটনা, এমন পাখি পায় না গো আলী ব্যস্ত গেল হইয়া, এই যত পাখি
হাজার হাজার পাখি কান্দে আলী মেরে ফেলে, ওই পাখিটি পায় না গো আলী চিন্তা ভাবনা করে, যত পাখি আল্লাহর দরবারে মোনাজাত ধরিল, হযরত আলী মেরে গো ফেলবে কি করবো এখনো, আল্লাহ বলছে ওরে জিবরিল জগতে আলী পাখি তো রাখবে না, জান্নাত থেকে একটি পাখি দেওনারে পাঠাইয়া, জান্নাতের ভিতর হইতে পাখিটি দিলেন পাঠাইয়া, কপালেতে মোহাম্মদের নাম গো, গলায় মোতির মালা আছে রে, দয়াল তুমি অসময় ডাকলে। হাজার হাজার পাখি মেরে আলী শেষ করলেন, সমস্ত পাখিগণ আল্লাহর দরবারে হাত তুলে কয় মাওলা এত পাখি মারতেছি আর এই পাখির মধ্যে এমন পাখি তো মেলে না, হে খোদা আমি এখন কি করি। আল্লাহ পাক সমস্ত পাখির ফরিয়াদ করে ওই বেহেশত থেকে একখানা পাখি পাঠিয়ে দিলেন, এই পাখির গলার মধ্যে নাম লেখা মতির মালা, কপালে আছে মুহাম্মদের নাম, কাজল বরণ আখি। এই পাখিটা জিবরিল আলাইহিস সালাম আলীর সম্মুখে আইনে হাজির করলেন, হযরত আলী পাখিটাকে দেখে একটা তীর নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার পর ওই পাখিটি জমিনের মধ্যে পড়ে দাফাইতে শুরু করলেন। আলী কয় দেখি এই পাখিটি মনে হয় ফাতেমা খাইতেছে, এইরকম পাখি মনে হইতে হইব। আলী গিয়ে হাত দিয়ে উঠাইয়া দেখে যে পাখির কপালের নাম লেখা আছে মুহাম্মদি নাম, গলায় আছে মতির মালা, কাজল বরণ আখি, স্মরণের মতন তার চেহারা, রূপ চেহারা হলুদ বরণ। আলী মনে মনে কয় এই পাখিটার মাংস খেতে চায়, আমি এত পাখি হত্যা করলাম, মারলাম, শিকার করলাম, এমন পাখি কোনোদিন দেখে নাই, আর এই পাখিটা কোথায় থেকে আসলো, এই পৃথিবীর মধ্যে মনে হয় এরকম পাখি কোথাও নাই, তবে এই পাখির মাংস মনে হয় খুব মজা হইব, আগে আমি একটু খায়া পরীক্ষা করি কেমন স্বাদ। চাকুটি বাজাইয়া গয়ালি একটু কেটে নিল, মুখের ভিতরে দিয়া গো দেখে জান্নাতের খানা হইব, খাইতে খাইতে একটু চলে এবার কেটে খায়, ফাতেমার কথা বুড়ি লাগিয়া গো সমস্ত পাখি খেয়ে নেয় ওরে। একটু একটু করে গো কেটে খায়, মায়ের কথা মনে হয় না, ফাতেমারি কথা বলেই পাখি। আলী একেবারে একটু কাইটে খায় আর মুখে দেয় আর কয় হাই রে পাখির মজা রে, এত সুস্বাদুর পাখির মাংস কোনোদিন আমি খাই নাই, তবে মনে হয় এটা জান্নাতি খানা খাইলাম। ফাতেমার কথা ভুলে গিয়ে একটু কেটে খায়, আবার আর একটু কেটে খায়, এমন নেশা হয়ে গেল, সমস্ত পাখির মাংস আলী খেয়ে ফেললো, ফাতেমার কথা আর স্মরণ নাই। যখন খেয়ে নিল তখন স্মরণ হয়ে গেল, হরে আমার বিবির জন্য আমি কি নিয়ে যাবো। ব্যস্ত হইয়া হযরত আলী পথেই রওনা দিল, এই পাখি কি পাওয়া যাবে মনে হয় পাবো না, বিবির কাছে কি লইয়া যাব চিনতে যাই করিয়া, হযরত আলী রাগ করিয়া করল রওনা, বাড়ির দিকে চলছে গোয়ালি মাংস পেলাম না, ঘরের বিবির কাছে আমি গো কি জবাব যাব দিয়া রে, দয়াল তুমি দেখো নজর করিয়া। পাখির বিচ্ছেদে আলী ব্যস্ততা হইয়া জঙ্গলটা ঘুরলেন, কোথাও আর ওরকম পাখি নেই। আওয়াজ আসলো, আলী এরকম পাখি একটাই ছিল, সেটা তুমি নষ্ট করে খেয়ে ফেলছো, আর হবে না, তুমি এখন ঘরে ফিরে ফাতেমার কাছে ক্ষমা চেয়ে নাও, এই পাখি তোমাকে দেওয়া যাবে না। আলী ফাতেমার জন্য পাখির জন্য ব্যস্ততা হয়ে রাগে রাগান্বিত হয়ে জঙ্গলের মাঝখান দিয়ে উনি রওনা করলেন। অধম চাঁদের এই তো মিনতি, আপনাদের দাবি পূরণ করি,
এসব পালা রাত্রে না কইলে গো কিছুক্ষণ কয়ে কি লাভ হইবে রে তুমি অসময় ভাগ দিলা। তোমার লাইগা করছে দয়াল গো দয়াল পামানটা দুনিয়া রে দয়াল তুমি দেখো নজর করিয়া। আলী রাগ করে ঘরে ফিরতেছে। যাক, এই পর্যন্তই আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি, কারণ সম্মানের খাতিরে আপনাদের কথাটা রাখতে গিয়ে এই কিছুক্ষণ যে 10 মিনিট গান বলতাম, এই 10 মিনিট এই সামান্য একটু ফাতেমার ঘটনা আমি বললাম। এটা সারা রাতের আমি ওস্তাদের গানটা ভালো লাগে, খুব শখ আমার, খুব শখ। ওই যে গানটা ভালো লাগে, এই গানটা বেশ করবেন।